অনুভবদের বাড়িতে এসে ঝামেলা করে লাজুকে তাদের বাড়ি থেকে নিয়ে চলে গেল নিজের বাড়িতে সুদেব। হ্যাঁ বন্ধুরা, কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের পর্বে আপনারা এমনটাই দেখতে পাবেন। বনলতার কথা শুনে সুদেব চলে আসে অনুভবদের বাড়িতে এবং এসে এটা ওটা বলে অপমান করতে থাকে অনুভবকে। সুদেব বলতে চায় যে 10 দিনের ছুটির জন্য লাজুকে সে গ্রামের বাড়িতে নিয়ে যাবে, কিন্তু লাজু স্পেশাল ক্লাস আছে এইসব বলে। এর মধ্যে অনুভব বলে যে স্পেশাল ক্লাসগুলোর জন্য লাজুকে ছুটি দেওয়া হয়েছে, 10 দিন সংসার করার জন্য ছুটি দেওয়া হয়নি। এইসব কথা বলাতে এবং লাজুকে যেতে না দেওয়ার অনিচ্ছা প্রকাশ করাতে অনুভবকে শুনতে হয় অনেক কথা। তখন রেগে যায় সুদেব এবং বলতে থাকে, পরের বউকে নিয়ে তোমার কিসের এত মাতামাতি? আমার বউ আমি ঠিক করব যাবে কি যাবে না। তুমি কেন এত কথা বলো? তুমি কেন আমার বউকে নিয়ে এত বাড়াবাড়ি করো? আমার বউয়ের জন্য তোমার রাতের ঘুম উড়ে গেছে? আমার বউয়ের জন্য তোমার এত চিন্তা, নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছো? তাহলে তুমি এক কাজ করো, আমার বউকে তুমি বিয়ে করে নাও। আর সুদেবের মুখে এই কথা শুনে রেগে যায় অনুভব। বাড়ির সকলেই খুব চমকে যায়। তারপরে অনুভব রেগে গিয়ে সুদেবের জামার কলার ধরে বলে, মুখ সামলে কথা বল, মেরে মুখ ভেঙে দেবো একেবারে। তারপরে বাড়ির সবাই মিলে অনুভবকে ছাড়ায়, সুদেবের কলার থেকে ছাড়ায়। তখন অনুভবের জেঠুমনি বলে, বাবা সুদেব তুমি এখান থেকে যাও, তখন মাথা গরম হয়ে গেছে, তুমি এখান থেকে চলে যাও। তখন সুদেব বলে, হ্যাঁ আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকতে আসিনি। এবার লাজুই ঠিক করুক যে ও এখানে বিয়ে না করে বউ হয়ে থাকবে, না আমার সঙ্গে সংসারে ফিরবে। তখন লাজু বলে, চুপ করো তুমি, দোহাই তোমার। তখন সুদেব বলে, না চুপ করব না। তখন সুদেবের পায়ে ধরে লাজু বলে, তোমার পায়ে পড়ি, তুমি এবার থামো, তোমার মুখটা এবার বন্ধ করো, তুমি যা বলবে তাই হবে। আমি এখান থেকে জামা, বই, কাপড়, খাতাপত্র, জামা কাপড় কিচ্ছু নেব না, চলো আমি তোমার সঙ্গে চলে যাব, আর এখানে কখনো আমি আসবো না। সব দেখে অনুভব তো খুব রেগে যায়। সুদেব লাজুকে নিয়ে বেরিয়ে যেতে যায়, অমনি ঠাম্মি পিছন থেকে ডাকে, দাঁড়া। তখন লাজুকে বলে, পিছন থেকে না ডেকে আমার আর উপায় ছিল না, আমি তোকে পিছু রাখলাম। তোকে একটা কথা বলি রাজু, সুদেব তো এতদিন এইসব কোনো কথা বলেনি, আজ হঠাৎ করে কেন তোর থাকা নিয়ে এত আপত্তি? ওর এত কেন মাথা গরম করছে? এগুলো নিশ্চয়ই ওর কথা না, নিশ্চয়ই ওকে কেউ শিখিয়ে দিয়েছে। তখন নিশ্চয়ই সেই বলা কথা ও বুলিয়ে ওড়াচ্ছে। তখন সুদেব বলেন, না, আমাকে কে শেখাবে? আমার বুদ্ধি নেই নাকি? আমি কি কিছুই বুঝি না যে আমাকে কেউ শিখিয়ে দেবে? আমাকে কেউ শেখায়নি। তারপরে তখন ঠাম্মি বলে, ঠিক আছে তুমি 10 দিনের জন্য ওকে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, কিন্তু লাজু তুই অনলাইনে ক্লাসটা করবি, তোদের অনলাইনে কীভাবে ক্লাস হয় না, ক্লাস একদম মিস করবি না। আর হ্যাঁ, তুই ডাক্তারি পড়বি। 10 দিন পর লাজু আবার এই বাড়িতেই ফিরে আসবে, আর এই বাড়িতেই থেকে পড়াশোনা করবে যেমন আগে করতো। এতে কিন্তু তুমি আর কোনো রকম বাধা দিতে পারবে না সুদেব, এটা আমি তোমাকে বলে দিলাম, আর এটা আমার আদেশ। লাজু তোমাদের ওখানে 10 দিন থাকার পরে ফিরে আসবে এবং এসে ভালোভাবে পড়াশোনা করবে, কলেজ যাবে। যাও সুদেব, এবার তুমি লাজুকে নিয়ে যেতে পারো, আমরা আর কোনো আপত্তি করব না, আর তুমিও যেন কোনো আপত্তি করবে না পরে।